তাহলে জাহান্নামী দু প্রকার, একটা হলো অস্থায়ী জাহান্নামী, ঈমান আছে কিন্তু এমন কিছু গুনাহ করছে তাকে জাহান্নাম যেতে হবে, সে জাহান্নাম থেকে বের হয়ে আবার সে জান্নাত পাবে। সর্বনিম্ন যে জান্নাত পাবে সেই জান্নাতটা হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে ছোট হয়ে গেছে না? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। 10টা পৃথিবী, একটা না। এই একটা পৃথিবীর 228টা দেশের একটা দেশ হলো 55,000 বর্গ মাইলের এই সবুজ ভূখণ্ড। এরকম আরো 2 শতাধিক দেশ গোটা দুনিয়াতে আছে না নাই? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত একজনকে দেওয়া হবে। সেই জান্নাতকে আমরা পেতে চাই না? সবাই কি জান্নাত নিতে চাই? কি জান্নাত নেব আমরা? বলেন কয় নাম্বার জান্নাত নেব? বলেন কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে বান্দা হতে হবে কয় নাম্বার? বিড়ি খাওয়া, আস্তে বিড়ি খাওয়া, বেনামাজি, দাড়ি ছাড়া, মিছা কথা কয়, মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী দেওয়া হাজি আছে না নাই? আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে জাহান্নামে যেতে হবে, আছে না নাই? আমরা 1 নাম্বার মুসলমান হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গা কোথায় পাবেন? আমি যখন ছোট ছিলাম আব্বার সঙ্গে আপনাদের মতো ওয়াজ শুনতে যেতাম। ওয়াজ যখন শুনতাম আব্বারে বলতাম, আব্বা এই যে হুজুর কইলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা আল্লাহর আছে কই? আব্বারে প্রশ্ন করতাম। আব্বা বলতেন, তুমি বড় হও বাবা, বুঝবা। পরে চিন্তা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চিন্তা করার জন্য বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা উলুল আলবাব, তাদের জন্য বিশাল বড় শিক্ষা আছে। এই বিশাল আকাশকে বানিয়ে দিয়েছেন। এই যে একটা সামিয়ানা টাঙ্গাইছে, দেখেন কত সুন্দর সুন্দর করে তারকা বানাইছে। বানাইছে না তারকা? তারকা বানাইছে, কত সুন্দর ডিজাইন করেছে। এটা টিকে আছে বেশ কিছু খুঁটি দিয়ে। সামিয়ানাটা সুন্দর করে যারা ডেকোরেটর দায়িত্ব যারা পালন করেছেন সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার একটু তাকায় দেখো আকাশের দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আকাশ বানাইছে কিন্তু কোনো খুঁটি রাখি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি রাখি নাই। ঝুলন্ত আকাশ বানিয়ে দিয়েছি এবং তাতে রেখে দিয়েছে অসংখ্য তারকারাজি। এত তারকা রেখে দিয়েছেন, দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই। এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার ওই সূর্যের চাইতে যে তারকাগুলো দেখতে পাই, বেটেল জুইস একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। তারকা ছোট হয়ে গেছে, একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ। একটা তারকা 33 কোটি গুণ বড়। এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে মহান রব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। এই বিশাল অসংখ্য তারকারাজি মহাশূন্যে আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। সবাই নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, চলতে ফিরতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। সব চালান কে? আসতে বলবেন না, কে চালাচ্ছেন? আল্লাহ চালাচ্ছেন। আমার বন্ধুগণ, চাঁদের দেশে মানুষ গিয়েছে সবাই জানেন। মঙ্গল গ্রহে মানুষ গেছে, মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনতেছে মানুষ। সেখানে কি বসবাস করবে মানুষ? যদি এখন চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, সূর্য তো দেখা সম্ভব নয়, সূর্যের তাপ বেশি, জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যদি এখন চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, তারকার দেশ দেখতে যেতে
দুনিয়ার কোনো বিমানে চললে হবে না, দুনিয়ার কোনো রকেটে চললে হবে না, দুনিয়ার সিম্পল কোনো রকেট দিয়ে হবে না। যাওয়ার জন্য তার প্রয়োজন নভোযান। এই পৃথিবীর উন্নত নভোযান এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। প্রতি ঘন্টার গতি 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ নভোযানে চড়ে, ওই তারকার দেশ সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই, বেটেলজুইস, সুপারনোভা, বহু তারকা আছে। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে 39,000 কিলোমিটার বেগের সে অ্যাপোলো 11 চড়ে সেই প্রক্সিমা সেন্টারাই নামক তারকার দেশে যেতে তার সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব? আসতে বলবেন না সম্ভব। আমার ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এমন কিছু গুণ তুমি অর্জন করো, আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোন পাড়া? কোন পাড়ায় আরশ আজিম? কোন আরশ আজিম? কি কাহারের পাশে? আরশ আজিম তো বামেও নাই, ডানেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। আরশ আজিম হলো, এই ছোট্ট ছেলেটা তেলাওয়াত করেছে, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার সূরা কয়টা? ঘুম ধরে না? ঘুম ধরেনি? খুব লজ্জা পাচ্ছে, খুব অমায়িক সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু আল্লাহ তুমি তার কণ্ঠে আরো সৌন্দর্য বাড়িয়ে দাও। জোরে বলি আমিন। সবচেয়ে উপরে তিনি কে? সবচেয়ে উপরে তিনি কে? 7 আকাশের উপরে তিনি। সাবআ সামাওয়াত, 7 আকাশ, তার উপরে তিনি আছেন। তিনি বলছেন, আমার আরশ আজিমের ছায়া আমি তোমাকে জায়গা দেব। যেরকম সুবহানাল্লাহ। বিড়ি খাইলে? বলেন, বিড়ি খেলে? নেশা করলে হবে না, জেনা করলে হবে না, সুদ খেলে হবে না, মিথ্যা সাক্ষী দিলে হবে না, গীবত করলে হবে না, দুনিয়ার বেনামাজিয়াতের নেতৃত্ব মানলে হবে না। দল করতে হবে কার? এমন জনসভায় যায়, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, নেতাও পড়ে না নামাজ, কর্মীরাও পড়ে না নামাজ। যে নেতার নেতৃত্বে নামাজ নাই, সে নেতার নেতৃত্বে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে। জোরে বলি আমিন।